আসসালামু আলাইকুম। ভিডিও করতে হবে না, আমি করতে আজ আপনাদের করেন না ভিডিও, আবার সমস্যা নিয়ে কি? যাবো নতুন একটি আমি তো আপনার রানিং এর কেমে সাইরা লাই কাম ভ্রমণের টের হই। জায়গাটির নাম হলো রাংপানি। এই জায়গাটির অবস্থান হলো সিলেট বিভাগের সিলেট জেলার একদম সীমান্তবর্তী এলাকা মেঘালয় গেছে অলরেডি পাহাড়ের উপরে বৃষ্টি পড়তেছে। অবস্থান এবং এই জায়গাটি এখনো পর্যটকদের কাছে এতটা পরিচিত নয় বিদায় এই জায়গাটার প্রাকৃতিক সৌন্দর্য অনেকটা বিমোহিত করবে। ঠিক আছে, এই এগুলো? জায়গাটিতে যেতে হলে আপনাদের প্রথম পান যেতে গাছ হবে পান না উপজেলায় জয়ন্তা হিল পাহাড়ের পাদদেশে গিয়ে জাফলং যাওয়ার ঠিক একটু আগে একটা বোর্ডিং স্কুল পড়ে জায়গাটির মানে মূল নামকরণ হচ্ছে শ্রীপুর। শ্রীপুরের পাশে দেখবেন একটি জাফলং বোর্ডিং স্কুল আছে। বোর্ডিং স্কুলের পাশে নেমে আপনারা এখানে একটি হাসিয়াপুঞ্জি আছে। হাসিয়াপুঞ্জির ঠিক শুরুটাতে একটা গ্রাম আছে, গ্রামটার নাম হচ্ছে মোকামপুঞ্জি। এই মোকামপুঞ্জি গ্রামের পিছনে যে অংশটা যেখানে ভারতের সীমান্ত শুরু হয়েছে সেই জায়গাটিতেই রাংপানি অবস্থিত। চলুন যাওয়া যাক। আমরা দেখেন এই মোকামপুঞ্জি গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি। কাঁচা পাকা মেঠো পথ, দুপাশে সারি সারি গাছ, ঘন গাছ এবং গাছের মধ্যে পানের বরজ লাগানো আছে। এটি হচ্ছে হাসিয়াপুঞ্জি। হাসিয়াপুঞ্জির এই জায়গাটি বা এই গ্রামটির নাম হচ্ছে মোকামপুঞ্জি। তো মোকামপুঞ্জি গ্রামের ভিতরের দিক দিয়ে এরকম একটি রাস্তা চলে গেছে সোজা একদম এই নদীটার একদম বুঝতে পারছি, আপনার যেতে হবে না। আর বৃষ্টি মনে হয় পিয়ান নদীর একটা অংশ ভারতের মেঘালয় রাজ্য থেকে এসেছে। ওয়েদারটা অনুকূলে আছে একটা মোটামুটি। ঝর্ণার প্রবাহিত ধারা রয়েছে যে জায়গাটির নামকরণ হয়েছে আপনার রাংপানি। যাওয়া যাক এবং আমাদের সাথে আছেন আমাদের এক স্থানীয় এক ভাই ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। সাফায়াতের মুখ থেকে আমরা কিছু কথা ঝর্ণার পানি আর কি, অনেকটা স্বচ্ছই না। চলো, লেটস গো রাংপানি। এই ব্রো ইয়েস, দুইটা এক লগে করেন। ওয়াও, সুন্দর তো। ব্রো ওইদিকে তাকান। আরে ক্যামেরা কইটা আছে আমাদের দেখো দেখতে দেখেন বিশাল খাদ আমরা ঢালু নেমেছি। আপনারা চাইলে এখানে আসতে পারবেন, কিন্তু এখানে আসতে গেলে আপনাদেরকে আমাদের মতো আচুত হতে হবে। কেননা এই যে ভিউ পয়েন্ট, এটা একটা অসম্ভব বিশুরা পয়েন্ট। এরকম পয়েন্ট আমরা সে নাবালক কালে আবিষ্কার করে ফেলেছি। সুপ্রিয় দর্শক এদিকে দেখেন, এই যে ভিউ পয়েন্ট, অসম্ভব বিশুরা পয়েন্ট দেখেন। হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এই যে দূরে ওই কেন্দ্রবিন্দুতে রাংপানির একদম জিরো পয়েন্ট এবং পাহাড়টা যেখান থেকে শুরু হয়েছে সেটা হচ্ছে মেঘালয় রাজ্যের একটা অংশ বিশেষ। আর এখানে উল্লেখ্য যে এখানে কোনো তারকাটার ভেড়া নেই। ওইখানে So, এই এখানে ওখানে গুজু করো মায়া, চলো। অবৈধ মানুষ আসা যাওয়া করতে পারে, যদিও নিরাপত্তা বেষ্টনী পাশে রয়েছে বিএসএফ সীমান্তরক্ষী বাহিনী এবং বাংলাদেশে রয়েছে সীমান্তরক্ষী দল। যাই হোক, আমরা দুপাশে দুদেশ। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমরা এখন আছি সিলেটের জয়ন্তা পাহাড় এলাকায়। একটি নতুন জায়গায় যাব আমরা, জায়গাটার নাম হচ্ছে রাংপানি। এই জায়গাটার নাম আমরা জানতাম না, আসলে এই এখানকার এক স্থানীয় ভাইয়ের কল্যাণে জানতে পারছি। ভাই, আপনার নামটা প্লিজ বলেন আর একটু কথা বলেন। আমার নাম হচ্ছে শাফিউল। আর শাফিউল ভাই, আমিও ভিডিও করি। আমার হ্যাঁ। পেজ হচ্ছে মিস্টার ট্র্যাপ। আচ্ছা মিস্টার। ভাইরা আসছে আমার দূর থেকে, তো ভাবলাম ভাইদেরকে রিসিভ করি, দেখাই ভাইদেরকে আমাদের কি কি হিডেন স্পটগুলো আছে। আচ্ছা তো এই হচ্ছে রাংপানি আমাদের নিচেই। আচ্ছা, যাই হোক আমরা এখন রাংপানিতে যাব সার্ভাইভ করার জন্য। আর সেই সাথে ভাইয়ের কাছ থেকে বিদায় নিচ্ছি। ভাই, দেখা হবে আবার। আমরা একটু নিচে যাচ্ছি, আপনি ভিডিওতে একটু ধরুন, আমি একটু কথা বলি। তো সুপ্রিয় দর্শক, আমি এখন আছি রাংপানির ঠিক দ্বার প্রান্তে, আমাদের নিচে রাংপানি। আমরা এখন যাচ্ছি জায়গাটা দেখতে এবং কেমন এটার পরিবেশ সম্পর্কে একটু আপনাদের সকলকে ধারণা দিব। কেমন আছেন ভাই? সবাই ভাই ভালো থাকবেন, সকলকে ধন্যবাদ। ঠিক আছে ভাই, ভালো থাকবেন ভাই। গেলাম ভাই আমি। ওকে হ্যাঁ, চলে যাবো। ওকে, না, আবার দেখা হবে, সমস্যা না। আমি ওই যাবো তো আবার সিলেশ্বরে। এখন এখানে নামে পুরো টায়ার্ড হয়ে যাবো আমি। ঠিক আছে, ঠিক আছে বাবাই। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ।
তাইলা যখন এরপরে দেখলা যাও। হ্যালো ভিউয়ার্স, আসুন আমার সাথে। এই যে আমরা আছি এখন একদম রাংপানি, একদম জিরো পয়েন্ট। লাংপানি। হ্যাঁ, রাংপানি জিরো পয়েন্ট। ও এটা হচ্ছে পল্লীর ভিতরে, পঞ্জির ভিতরে একটি গ্রাম রাংপানি। জায়গাটির নামকরণ করা হয়েছে। এই জায়গাটি দেখতে অনেকটা বিছনাকান্দি, লোবাছড়া, তারপরে লাকমাছড়া কিংবা সাদাপত্তরের মতো না হলেও কিন্তু ফ্লেভারটা কিন্তু অত্যন্ত মনোমুগ্ধকর। দেখুন পিছনে ঝর্ণা আছে, পাহাড় আছে, তারপর এইরকম পাথর আছে, সব কিছু মিলিয়ে আমরা একটি নতুন একটি স্পট আবিষ্কার করলাম। আজকে আমরা সেই সুদূর ব্রাহ্মণবাড়ি থেকে এসেছি, আমরা 5 জন সহযাত্রী নিয়ে। এই জায়গাটির নাম হচ্ছে রাংপানি। এই রাংপানিতে আপনারা আসতে হবে সোজা জয়ন্তা থেকে আপনারা হাসিয়াপুঞ্জির ভিতরে একটি গ্রাম আছে। এই গ্রামের ভিতরেই খানিকটা 1 কিলোমিটার মতো হবে হাঁটা পথ। তারপর আপনার এসে পৌঁছে যাবেন সেই রাংপানিতে। এই রাংপানি থেকে আমি সৈয়দ আতিকুর রহমান আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই যে দেখুন, আমরা প্রাকৃতিকভাবে ভূগর্ভস্থ পানি, পাহাড়ের পাদদেশ থেকে পানি উঠতেছে, আমরা সেই পানি আমরা এখন পান করব। এটার মধ্যে একটা পরম তৃপ্তি আছে। ফ্রিজের পানির চেয়ে উৎকৃষ্ট মনে হবে আমার কাছে মনে হচ্ছে। সবাই খাই আমরা। প্রচুর ঠান্ডা। ওয়াইটিং গেলে করছে পানি প্রচুর ঠান্ডা। পানি, ভূগর্ভস্থ পানি 7% প্রাকৃতিক পানি।